আতলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড কিংবা মোনাকো, সাধারণত এদের বলা হয় ফুটবল তৈরির কারখানা। তবে এদের সবাইকে পেছনে ফেলে গেল 10 বছরে ফুটবলার বিক্রি করে সবচেয়ে বেশি আয় করেছে চেলসি। অর্থের হিসেবে তা 130 কোটি ইউরো। আর কোচ হিসেবে এই রেকর্ড ডিয়েগো সিমিওনের দখলে। ইউরোপিয়ান ফুটবলের দলবদলের মৌসুম আসলেই কারি কারি অর্থ নিয়ে হাজির হয় জায়ান্ট ক্লাবগুলো। প্রতি বছরই দলবদলের এই মৌসুমে অর্থের হিসেব ছাড়িয়ে যাচ্ছে পূর্বের রেকর্ড। তারকা ফুটবলার দলে ভিড়িয়ে যেমন ক্লাবগুলো খরচ করছে, তেমনি ফুটবলার তৈরি করে সেখান থেকে আয়ও করছে। আর এই বেচাকেনার মাধ্যমেই আর্থিক ভারসাম্য বজায় রাখছে ক্লাবগুলো। ফুটবলার বিক্রির হিসেবে সবচেয়ে সফল বলা যায় চেলসিকে। দলবদলের মৌসুমে তারা যেমন অর্থ খরচ করে, তেমনি বিক্রির দিক থেকেও সবচেয়ে এগিয়ে। গেল 10 মৌসুমের হিসেব বলছে ফুটবলার বিক্রির আয়ে সবার উপরে অবস্থান চেলসির। এই সময়ে তারা ফুটবলার বিক্রি করেছে মোট 130 কোটি ইউরোর, যেখানে রয়েছে এডেন হ্যাজার্ড, কাই হাভার্টসের মতো রেকর্ড ট্রান্সফার। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। চেলসির পর হিসেব করলে আসে বেনফিকার নাম। গেল 10 বছরে 127 কোটি ইউরোর ফুটবলার ছেড়েছে তারা। মূলত ফুটবলার তৈরি করে বিক্রি করার জন্যই ট্রান্সফার মার্কেটে বেশি পরিচিত বেনফিকা। 3-এ আছে মোনাকো। গেল 10 বছরে তাদের ঝুলিতে গেছে 114 কোটি ইউরো। এই ফুটবলার তৈরি ও বিক্রিতে বড় ভূমিকা থাকে কোচের। বলতে গেলে কোচের অধীনেই গড়ে ওঠেন ফুটবলাররা। ইয়াংস্টারদের একাডেমি থেকে মূল দলে আসাটাও যেমন নির্ভর করে কোচের উপর, তেমনি তাদের বিক্রির বিষয়েও গুরুত্ব পায় কোচের মতামত। আর এই হিসেব টানতে গেলে সবার আগে আসে আতলেটিকোর ডিয়েগো সিমিওনির নাম। ফুটবলার বিক্রি করে নিজ ক্লাবকে সবচেয়ে বেশি অর্থ এনে দিয়েছেন সিমিওনি। তার হাত দিয়ে আতলেটিকোর আয় 125 কোটি ইউরো। প্রায় 14 বছর মাদ্রিদের ক্লাবটির দায়িত্বে রয়েছেন তিনি। এই তালিকার 2-এ রয়েছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। অবশ্য শুধু ম্যান সিটি নয়, তার হাত দিয়ে মোট 112 কোটি ইউরো আয় করেছে সিটিজেনদের পাশাপাশি বার্সেলোনা, বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলো। 106 কোটি ইউরো আয় করে এই তালিকার 3-এ আছেন গাসপেরেনি। তৌহিদুল ইসলাম, জিবিসি নিউজ ডেস্ক।